ইমাম আলী মুকাম ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরের মধ্যে দেহ থেকে মস্তক মুবারক আলাদা করেছে, দ্বিখণ্ডিত করেছে, সের মুবারক কেটে নিয়ে ফেলেছে। তারপরে কি ঘটেছে আমরা শুনি নাই, আলোচনাগুলা হয় নাই। তাহলে একটুখানি খেয়াল করুন, সুলাইমান আশরাফি রাদিয়াল্লাহু তাআলা একদিন কাবা শরীফের মধ্যে তাওয়াফ করতেছেন। কি করতেছেন? কাবা শরীফ তাওয়াফ করতেছেন। কি কোথায়? কাবা শরীফ, মক্কা কাবা শরীফ কি করতেছেন? তাওয়াফ করতেছেন। তখন যখন তাওয়াফ করতেছেন, ওই তাওয়াফ করে এসে দেখতেছে হঠাৎ একটি ব্যক্তি বলতে লাগলো, ওগো আল্লাহ, আল্লাহুম্মা উফিরলি, ও আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। কিন্তু আমি জানি তুমি আমার গুনাহগুলো মাফ করবা না, তুমি আমার গুনাহগুলো কি করবা না। আবার গুনাহ মাফ চাচ্ছে, আবার বলতেছে ওগো আল্লাহ আমার গুনাহগুলো তুমি মাফ করবা না, আমি জানি। কে শুনতেছে? জগৎ বিখ্যাত আলেম সুলাইমান আশরাফি রাদিয়াল্লাহু তাআলা একবার তাওয়াফ করে এসে কাবার গিলাফ ধরে ধরে ওই ব্যক্তি এভাবে দোয়া করতেছে। তখন একবার যখন বলল, আবার সুলাইমান আশরাফি দ্বিতীয়বার তাওয়াফ করে এসে আবার দেখতেছে একই দোয়া আল্লাহর দরবারে করতেছে ওই ব্যক্তি। তখন সুলাইমান আশরাফির মাথা লড়ে গেল। কি রে বেটা, যেই জায়গার মধ্যে বান্দারা যদি উহুদ পরিমাণ গুনাহ নিয়ে আসে, জবল পরিমাণ যদি গুনাহ নিয়ে আসে, আসমান পরিমাণ গুনাহ নিয়ে আসে, জমিন পরিমাণ যদি গুনাহ নিয়ে আসে, যদি কাবার গিলাফ ধরে দোয়া করে, সাথে সাথে ওই বান্দার গুনাহগুলো মাফ করে দে আল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু তুমি দোয়া করতেছো আল্লাহুম্মা গফিরলি, ওগো আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, কিন্তু আবার বলতেছো আমার গুনাহগুলো তুমি মাফ করবে না, আমি জানি। জোরে বলি না নাউযুবিল্লাহ। এই কথা বলে হঠাৎ করে 7 তাওয়াফ দেওয়ার পরে, কয় তাওয়াফ? 7 চক্কর দিয়ে যখন তাওয়াফ দেওয়ার পরে একই কথা বলতেছে, হঠাৎ করে ওই ব্যক্তিকে সুলাইমান আশরাফি গেড়ি ছাই ধরে ফেলেছে। যখন ধরলো, এই ব্যক্তি তোমার কি গুনাহ? কি আসমান পরিমাণ গুনাহ, কি জমিন পরিমাণ গুনাহ, না আল্লাহর আরশ পর্যন্ত গুনাহ, তুমি কি গুনাহ করেছো? তুমি যে কোনো ব্যক্তি আল্লাহর বান্দা যদি কোনো আকাশ পরিমাণ গুনাহ করে, আল্লাহর এই কাবার গিলাফ ধরে যদি দোয়া করে, সাথে সাথে ওই ব্যক্তিকে মাসুম হিসাবে আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দে। জোরে বলি না সুবহানাল্লাহ। তোমার গুনাহগুলো মাফ করবে না কেন? একটুখানি আমাকে বলো। এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি বলতে লাগলো, ও আমার আশিক রাসূল বাবারা গভীর মনোযোগ। ওই ব্যক্তি বলতে লাগলো, সুলাইমান আশরাফিকে বলতে লাগলো, তাহলে শুনো তুমি কে, আমি তোমাকে কেন বলবো এই কথা। তখন সুলাইমান আশরাফি বলতে লাগলো, আমি এই জমানার মুহাদ্দিস। জোরে বলি না সুবহানাল্লাহ। তুমি কেমন সম্ভক্ত, তোমার গুনাহগুলা মাফ করবে না কেন? তোমার গুনাহগুলা মাফ করবে না কেন আমাকে বলতে হবে। এই কথা বলা হদা এই মানুষদের সামনে আমি বলতে পারবো না, কিন্তু বলতে পারবো কোথায়? আমার শরম করতেছে অন্য একটা জায়গার মধ্যে গিয়ে আপনাকে বুঝাবো আল্লাহ কেন আমার গুনাহগুলা মাফ করবে না। তখন তারা একসাথে অন্য জায়গার মধ্যে গিয়ে, নীরব জায়গার মধ্যে সুলাইমান আশরাফিকে বলতে লাগলো, আমি 70 জনের একজন। কয়জনের? একটা ডর করি মাতন না, কয়জনের? 70 জনের মধ্যে আমি একজন। কয়জন? 70 জন। কোনগুলা? কারবালার আলোচনা করতেছি। এই কারবালার আলোচনা করলে মনটা নরম হয়ে যায়, শীতল হয়ে যায়, মনের মধ্যে কান্না আসে। ও আমার মুসল্লি বাবারা গভীর মনোযোগ, একটুখানি মন দিয়ে শ্রবণ করুন। সুলাইমান আশরাফিকে ওই ব্যক্তি বলতে লাগলো, আমি 70 জনের মধ্যে একজন। কয় জনের মধ্যে? 70 জনের মধ্যে একজন। কত কোন 70 জনের মধ্যে একজন? ওদে ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরের মধ্যে শাহাদাত করে। হয়তো 72 জন, হয়তো 55 জন, এভাবে হয়তো 82 জন কারবালার প্রান্তরের মধ্যে শাহাদাত করে দিয়েছিল। তার মধ্যে
যে 70 জন ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের মস্তক মুবারক নিয়ে এসেছিল ওই কুফার জমিন থেকে দামেস্ক পর্যন্ত, ওই 70 জনের মধ্যে আমি একজন। জোরে বলি না নাউজুবিল্লাহ। তাহলে তুমি ওই 70 জনের মধ্যে একজন, হয়তো তোমার উপর খোদার লানত হোক, তোমার উপর কি হোক, হয়তো এখানে এসে তোমার সাথে দেখা হবে আমার জানা ছিল না। ওই 70 জনের মধ্যে এদিকে একটু খেয়াল করুন ও আমার মুসল্লি বাবারা, মন দিয়ে কিছু কথা যদি শুনি তাহলে আমাদের অন্তরটা শীতল হয়ে যাবে। এই কারবালার মধ্যে কি ঘটেছিল, লাস্টে এজিদ বাহিনী কিভাবে নির্যাতন ইমাম আলী মুকাম সহ আহলে বাইতে রাসূলের উপর করেছিল। জোরে বলি না নাউজুবিল্লাহ। এগুলা বলতেছে কোথায়? অনেক বছর পরে যখন সুলাইমান আমশ কোথায় গিয়েছিল, হজ করার জন্য গিয়েছিল, তখন এই কথা সুলাইমান আমশকে ওই 70 জনের মধ্যে একজন বলতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু ওই সুলাইমান আমশ জিজ্ঞেস করতে লাগলো, তুমি 70 জনের মধ্যে কিভাবে বেঁচে আছো? তাহলে শুনো, সুলাইমান আমশকে বলতে লাগলো, ও সুলাইমান আমশ, শুনো শুনো, আমরা যখন কারবালা থেকে কুফার জমিন থেকে ইমাম হুসাইনের পরিবার সহ যখন আহলে বাইতে রাসূল যারা মা বোনরা বেঁচে ছিল তাদেরকে সহ তাদেরকে নিয়ে ইমাম হুসাইনের মস্তক মুবারক, ইমাম হুসাইনের সর মুবারক, মাথা মুবারক, ওই মস্তক মুবারকটা যখন আমরা 70 জন নিয়ে যাচ্ছিলাম কোথায়? এজিদের দরবারে। কোথায়? এজিদের দরবারে যখন নিয়ে যাচ্ছিলাম, কিছু কিসের জন্য? টাকার জন্য, কিছু উপহারের জন্য, কিছু উপহারের জন্য যখন আমরা নিয়ে যাচ্ছিলাম, তখন যেতে যেতে একটা গির্জা পেলাম। কোথায়? একটা গির্জা পেলাম। হঠাৎ করে গির্জা থেকে ফাদুরি বের হয়ে চিন্তা করতে লাগলো, আজকে এই গির্জার দেওয়ালগুলা কান্না করতেছে কেন? গির্জার দেওয়াল কি করতেছে? কান্না করতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। গির্জার দেওয়াল কি করতেছে? কান্না করতেছে। তখন ওই ফাদুরি ডাক দিয়ে বলে, আজকে হয়তো এমন কিছু আল্লাহ ঘটাবে, হয়তো আমি আমার জীবনে যেটার জন্য বসে আছি সেটা হয়তো আল্লাহ আমাকে আজকে দেখাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন বের হয়ে দেখতে লাগলো, হঠাৎ কিছু মানুষ সের মুবারক দেখো নাই, কি নাই? দেহ মুবারক নাই, সের মুবারক তারা নিয়ে তৈলে বড়ি কি করেছে, তারা নিয়ে যাচ্ছে। হঠাৎ তাদেরকে দাঁড় করালো, তোমরা কোথায় থেকে আসতেছো? তোমরা কোথায় থেকে আসতেছো? এই কথা বলে তারা বলতেছে, আমরা কুফার জমিন থেকে আসতেছি। এগুলা সব এরা কারা? এরা আহলে বাইতে রাসূল, ইমাম হুসাইন আমার রাসূলের নাতি। জোরে বলি না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মস্তক মুবারক। তাহলে একটুখানি দাঁড়াও, একটুখানি কি দাঁড়াও। আজকে তোমরা রাত হয়ে গিয়েছে, এখানে কিছু বিশ্রাম করো। এখানে কি করো? বিশ্রাম করো। কিন্তু কিছু সময়ের জন্য, রাতের জন্য আমাকে ওই মস্তক মুবারকটা দাও, তোমাদেরকে আমি কিছু কি দিব? 10,000 দিনার, হয়তো 10,000 স্বর্ণ মুদ্রা, এভাবে কিতাবের মধ্যে এসেছে। কথা বলুন ঠিক কিনা? এইভাবে এগুলা তোমাদেরকে আমি বিনিময়ে দিব। একটা রাত আমাকে কি দাও? মস্তক মুবারক আমাকে রাখার জন্য দাও, আমি এক রাত রাখবো, সকালে তোমাদেরকে দিয়ে দিব। তখন তারা ওই 70 জন একটা মিটিং করতেছে, পরামর্শ করতেছে, আমরা তো এজিদের কাছে গিয়ে কিনে কি দেয়, কি পুরস্কার দেয়, কিন্তু এখানে যে 80,000 টাকা আমরা পাবো, 80,000 দিনাম স্বর্ণ মুদ্রা পাবো, এটা মুক্ত পাবো। এই চিন্তা করে তারার অন্তরের মধ্যে লোভ ছিল। কথা বলুন ঠিক কিনা? তখন তারা হয়তো সকালে আমাদেরকে দিতে হবে। তখন পাদ্রী বলতে লাগলো, তোমাদের জন্য এখানে বিশ্রামের ব্যবস্থা আমি করে দিব, আর আহলে বাইতে রাসূলের মহিলাদের জন্য, মা বোনদের জন্য আমি সুন্দর পর্দার ব্যবস্থা করে ব্যবস্থা করেছি, খানা পিনার ব্যবস্থা করেছি, বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি। তোমরা এই জায়গার মধ্যে থাকো, আর যারা 70 জন তোমরা ওই জায়গার মধ্যে থাকো, আর যারা আহলে বাইত রাসূলের
পুত্ররা ছিল তারা এক জায়গার মধ্যে দিল, আর ওই মস্তক মুবারক ফাদ্রিকে রাতের জন্য এক রাতের জন্য দিল, তাদেরকে সব মেহমানদারি করতে লাগলো। শুধু তাই নয়, রাতের মধ্যে যখন ফাদ্রি একটা স্বর্ণের তালের মধ্যে নিলেন, কি স্বর্ণের একটা তালের মধ্যে নেওয়ার পরে খুব সুন্দরভাবে একটা রেশমি কাপড় বিছিয়ে দিলেন। তারপর আস্তে আস্তে রক্ত মুবারক খুন মুবারক টবর টবর করে পড়তে লাগলো। তখন ওইগুলা ফাদ্রি আস্তে আস্তে সাফ করতে লাগলো। যখন রাত গভীর হয়ে গেল, হঠাৎ দেখতেছে ওই ফাদ্রি আসমান থেকে একটা নূরের আলো, একটা সূর্যের যেভাবে আলো আসে তেমনি ভাবে একটা সুরুম ওই ফাদ্রির ঘরের মধ্যে ইমাম হুসাইনের সর মুবারক পর্যন্ত, আসমান পর্যন্ত একটা কি হয়ে গেল, জোরে বলি না সুবহানাল্লাহ। তখন ফাদ্রি দেখে চিন্তা করতে লাগলো, হঠাৎ করে দেখতেছে একের পর এক নবীরা এসেছে সালাম দিচ্ছে, একের পর এক নবীরা এসে কি দিচ্ছে, সালাম দিচ্ছে। শুধু তাই নয়, ও আমার মুসল্লি বাবারা গভীর মনোযোগ, ওই ফাদ্রি ওই জায়গার মধ্যে কি করেছে, হাত দিয়ে বায়াত নিয়ে নিয়েছে, কলমা পড়ে ফেলেছে, জোরে বলি না সুবহানাল্লাহ। ওই ফাদ্রি কলমা পড়ে কি হয়ে গিয়েছে, ওই রাতের মধ্যে মুসলমান হয়ে গিয়েছে, জোরে বলি না সুবহানাল্লাহ। ওই ফাদ্রির কপাল ভালো, আর মুসলমান দাবি করে, রাসূলের উম্মত দাবি করে, ডিগ্রি আজহার থেকে ডিগ্রি এনে এরকম বর্তমানে আজহারি সেজে এজিদের পক্ষে কথা বলে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আছে না নাই? এরকম মুনাফিক আছে না নাই? আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। শুধু তাই নয়, ওই মস্তক মুবারক থেকে ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের মস্তক মুবারক, ওই মস্তক মুবারক যখন ফাদ্রি মোহাব্বত করে রাত শোভতে লাগলো, তখন ওই ফাদ্রির জবান থেকে কলমা চলে আসলো, জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সকাল যখন হয়ে গেল, ওই ফাদ্রি তখন ওই 70 জনকে 80,000 মুদ্রা দিলেন। কয় হাজার? 80,000 মুদ্রা দেওয়ার পরে, ওই 80,000 মুদ্রা দেওয়ার পরে তারা সেগুলা নিয়ে চলে যাচ্ছে। চলে যেতে যেতে অনেক দূরে যাওয়ার পরে দেখতেছে কি দিয়েছে। ওইগুলা দেখার পরে ওই ফাদ্রি দিয়েছে সমস্ত জীবনের মধ্যে যা কিছু কামিয়েছে 80,000 মুদ্রা সবগুলা ওই 70 জনকে দিয়ে দিয়েছে, জোরে বলি না সুবহানাল্লাহ। হয়তো হারাম কামাই সবগুলা দিয়ে দিলাম, আজকে আমি ইমানদার হয়ে গেলাম, জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে ইমানওয়ালা হয়ে গেলাম, আর সমস্ত খারাপ কাজের মধ্যে যেই টাকাগুলো আমি কামিয়েছিলাম, আমার জীবনের সম্পদ সবগুলো আজকে বিলীন করে দিলাম, জোরে বলি না সুবহানাল্লাহ। আর ওইগুলা যখন তারা নিয়ে যাচ্ছিল, তখন ওইগুলা যখন পথের মধ্যে খুলে দেখতেছে, তখন সবগুলা মাটি হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? মাটি হয়ে গিয়েছে। তখন তারা চিন্তা করতে লাগলো, তখন এই সবগুলা হচ্ছে ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের ওই মস্তক মুবারকের দ্বিখণ্ডিত সের মুবারকের কারামত, জোরে বলি না সুবহানাল্লাহ। তখন তারা যেতে যেতে যখন দামেস্কের দিকে রওনা দিল, যেতে যেতে হঠাৎ এক মহিলার একটা গ্যাং ছিল। ওই মহিলা যখন অনেক মানুষ সের মুবারক সহ নিয়ে এই 70 জন আহলে বাইত রাসূলের পরিবার কি নিয়ে যাচ্ছিল দামেস্কের দিকে, এজিদের দরবারে যাচ্ছিল। হঠাৎ করে এক মহিলা তাদেরকে কি দিল, দাঁড়ালো। তাদেরকে দাঁড়িয়ে বলতেছে, তোমরা কারা? তোমরা কারা? এই কথা বলে হঠাৎ করে তারা বলতেছে, আমরা আমার আখিরি নবীর পরিবার, জোরে বলি না সুবহানাল্লাহ। আর 70 জন জবাব দিতে লাগলো, আমরা দামেস্কের জমিনে যাব, এজিদের দরবারে যাব। কোথায়? এজিদের দরবারে। ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের সের মুবারক আমরা এজিদের দরবারে নিয়ে যাচ্ছি পুরস্কারের আশায়। ওদের কিছুক্ষণ তোমরা এখানে কি করো, অপেক্ষা করো। কিন্তু আমার জীবনের এখন রাত হয়ে গিয়েছে, তোমরা অনেক দিন পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছ, একটুখানি দাঁড়াও, একটুখানি কি করো, দাঁড়াও। তোমাদেরকে আমি কিছুক্ষণ মেহমানদারি করব। কি করব? মেহমানদারি করব। আর মেহমানদারি যদি তোমরা না নিয়ে চলে যাও, আমার
দল সঙ্গভঙ্গ আছে, তোমাদেরকে বাধা দিবে আহলে বাইতে রাসূল। কিন্তু ওই মহিলা হঠাৎ করে জয়নাব বিনতে ফাতেমা, ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের বোন, হঠাৎ করে ওই মহিলাকে বলতে লাগলো, তুমি আমাদেরকে মেহমানদারি করার জন্য তো ইচ্ছুক কেন হয়েছ? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে, শুনো শুনো, আমি এক সময় দাসী ছিলাম। এক সময় আমি কি ছিলাম? দাসী ছিলাম। এমন জায়গার মধ্যে দাসী ছিলাম যিনি শেষ নবীর মেয়ে, শেষ নবীর আখিরি নবী, দো জাহানের বাদশা নবী, রহমত ওয়ালা নবী, কামলি ওয়ালা নবীর মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমি কি ছিলাম? দাসী ছিলাম। ওই দাসী থাকা অবস্থায় হঠাৎ করে আমাকে একদিন আজাদ করে দিয়েছিল। আমাকে কি করে দিয়েছিল? আজাদ করে দিয়েছিল। কিন্তু একটা ওসিয়ত করেছে। একটা কি করেছে? ওসিয়ত। আমাকে একটা ওসিয়ত করেছে, যদি দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগির মধ্যে আমি আহলে বাইতে রাসূল নবীর পরিবারদেরকে মেহমানদারি করি। জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু এই সময় গন্তে গন্তে হঠাৎ করে আজকে দেখতেছি এরা 70 জন, এরা বলতেছে, এরা তোমাদের সাথে কে যাচ্ছে? যখন বললাম, তারা বলতেছে এগুলা আহলে বাইতে রাসূল নবীর পরিবারের ফুল। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলুন না মারহাবা। তাহলে বলতে চেয়েছিলাম, ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের সের মুবারক সহ জয়নাব বিনতে ফাতেমার কথা বলতে চেয়েছিলাম। জয়নাব বিনতে ফাতেমা বলতে লাগলো, তুমি কেন আমাদেরকে মেহমানদারি করার জন্য এত অস্থিরতা দেখাচ্ছ? তখন বলল, আমাকে ওসিয়ত করেছিল। আমাকে কি করেছিল? ওসিয়ত করেছিল যেন আহলে বাইতে রাসূলদেরকে জীবনের মধ্যে একবার হলো মেহমানদারি করি। জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে সুযোগ হয়ে গিয়েছে আমার ঘরের মধ্যে, আমার এলাকার মধ্যে আহলে বাইতে রাসূলরা এসেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু আমি যখন ছিলাম ছোট ছোট কিছু বাচ্চা ছিল, তাদের ঘরের মধ্যে হযরত আলী এবং মা ফাতেমার ঘরের মধ্যে দুইটা কি ছিল? দুইটা সহ আরো তিনটা বাচ্চা ছিল। কিন্তু জয়নাব বিনতে ফাতেমা তখন কি হয় নাই? দুনিয়ার জমিনে আসে নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে জয়নাব বিনতে ফাতেমাকে উত্তর দিতে লাগলো। ওই বুড়ি বলতে লাগলো, শুনো শুনো, তোমার ঘরের মধ্যে তোমার ভাইরা ছিল, তারা কোথায়? কিন্তু তখন সাথে সাথে উত্তর দিতে লাগলো, আমার ভাইয়ের মস্তক মুবারক, সের মুবারক তাদের হাতে আছে। আর আমার ইমাম হাসানকে তারা বিষপান করে শাহাদত করে দিয়েছে। শুধু তাই নয়, ও বুড়ি শুনো শুনো, আমি শুধু আমার ভাইয়ের মধ্যে সবাই দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, শুধু আমি আছি। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মহিলা তাদেরকে মেহমানদারি করলো। কি করলো? মেহমানদারি করলো। তাদেরকে খুব যত্ন নিল। যত্ন নেওয়ার পরে তারা আবার সকাল যখন হলো, তখন আস্তে আস্তে আবার দামেস্কের দিকে রওনা দিল। দামেস্কের দিকে যখন রওনা দিল, তারা এজিদের দরবারে পৌঁছলো। অনেকদিন পরে এজিদের দরবারে পৌঁছার পরে এজিদের দরবারে যখন ওই মস্তক মুবারক ইমাম হুসাইনের মস্তক মুবারক যখন এজিদকে দিল, এজিদ হাতের মধ্যে একটা কি ছিল? ছুরি ছিল। কি ছিল? ছুরি। একটা ছুরি ছিল। ওই ছুরি নিয়ে ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের সের মুবারককে কি করতেছে? গুতাচ্ছে। কি করতেছে? এত বড় নাফরমান ছিল। আর এরকম নাফরমানকে রহমতুল্লাহ আলাইহি বলে। এরকম কিছু জাহেল আলেম আছে না নাই সমাজের মধ্যে? ওই সমস্ত আলেম থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক। সবাই বলি আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে বলতে চেয়েছিলাম, ওই এজিদ এভাবে গুতাচ্ছে। শুধু তাই নয়,
তখন ওই 70 জনকে বিশ্রাম করার জন্য একটা খামরার মধ্যে রাখলো। তখন আহলে বাইতে রাসূলের সদস্যরা যারা ছিল, আহলে বাইতে রাসূলের মা বোনরা ছিল, জয়নাব বিনতে ফাতেমা সহ তাদেরকে একটা রুমের মধ্যে রাখলো। শুধু তাই নয়, ইমাম আলী মুকামে ইমাম হুসাইনের পুত্র জয়নাল আবেদিন, তখন বয়স কত? 22 বছর। কয় বছর? 22 বছর। তখন এজিদের দরবারে তারা যখন মিনতি করতেছে, কাঁদতেছে, তখন এজিদ মিথ্যা কথা বলতেছে। কি বলতেছে? তখন সহানুভূতি দেখাচ্ছে যে আমি তাদেরকে মারতে বলি নাই, একটা সমঝোতা করার জন্য তাদেরকে আমার কাছে আসতে বলেছি, আমার হাতে বায়াত নিতে বলেছি। জোরে বলি না নাউজুবিল্লাহ। এরকম বলে তাদেরকে কি দিচ্ছে? সান্ত্বনা দিচ্ছে। তখন ইমাম জয়নুল আবেদিন বলতে লাগলো কান্না করে করে, আমি নিজের চোখে দেখেছি কারবালার প্রান্তরের মধ্যে আমার আব্বাজান সহ আমার ভাইরা সহ, শুধু তাই নয় আমার ছোট ভাই ইমাম আলী আসগর সহ ইমাম 6 মাসের দুধের বাচ্চা, তাদেরকে পর্যন্ত রেহাই দেয় নাই, তারা শাহাদত করে দিয়েছে নির্মম ভাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। আজকে তোমরা আমাদেরকে সহানুভূতি দেখাচ্ছ, তোমাদের এই মুহাব্বত আমাদের দরকার নাই, কিন্তু এগুলা বলতেছে কোন? মক্কার জমিনে যার সাথে দেখা হয়েছিল 70 জন মস্তক মুবারক বহন করেছিল, ওই 70 জনের মধ্যে একজন কি বলতেছে? সুলাইমান আমসকে বলতেছে। ওই ঘটনাগুলো আমি আপনাদেরকে বলতেছি, জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন রাত গভীর হয়ে গিয়েছে, একটা থালের মধ্যে রাখলো। এজিদ যখন ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের সর মুবারককে একটা থালির মধ্যে রেখে যখন ঘরের মধ্যে রাখলো, ওই এজিদের বিবি বলতে লাগলো, ওই এজিদের বিবি বলতে লাগলো এটা কার মাথা, এটা কার মস্তক মুবারক? তখন বলতে লাগলো আমার রাসূলের নাতি ইমাম হুসাইন। জোরে বলি না সুবহানাল্লাহ। এই কথা বলে তখন এজিদকে বলতেছে তুমি তো বড় নাফরমান, তুমি বড় নাফরমান। তুমি শেষ পর্যন্ত যেই ইমাম আলী মুকাম ইমাম হুসাইনকে আমার রাসূল কিভাবে মহব্বত করতেন, দুনিয়ার জমিনে আসার পরে নিজের জিহ্বা মুবারক পর্যন্ত ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের জবানে ঢুকিয়ে দিয়ে শুনতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই আমার রাসূল ইমাম হুসাইনকে চুম্বন করে নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। তোমরা কিভাবে পারলা ওই ইমাম হুসাইনকে দুনিয়ার জমিনে শহীদ করে দিতে? কে বলতেছে? এজিদের বিবি বলতেছে। এজিদের বিবি বলতেছে যখন রাত হয়ে গিয়েছে তখন এজিদ জাটকি দিয়ে বিবিকে কি করে দিয়েছে? সরিয়ে দিয়েছে। যখন রাত গভীর হয়ে গিয়েছে, রাত যখন গভীর হয়ে গিয়েছে তখন ওই সময়ের মধ্যে ওই বিবি দেখতেছে হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল, ঘুম যখন ভেঙে গেল তখন প্রথমের মতো যেভাবে ওই মস্তক মুবারক আলোকিত হয়ে গিয়েছে, আসমান থেকে নূরের আলো জ্বলতেছে, ঝিলিক ঝিলিক জ্বলতেছে, তখন এজিদকে ডাক দিয়ে বিবি ডাক দিচ্ছে, এজিদ শুনো শুনো, কি কেরামত জাহির হয়ে গিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন যখন ফজর হয়ে গেল তখন এজিদ ভয় পাচ্ছে। কি পাচ্ছে? হয়তো এটা যদি আরেকবার রাখি, ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের মস্তক মুবারকের কেরামত জিন্দা আছে না নাই? আজ পর্যন্ত জিন্দা আছে। কারবালার প্রান্তরের মাঠের মধ্যে ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের মস্তক মুবারকের কেরামত জাহির হয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। हम बोल नहीं सकते सादातों की कुर्बानी, हम बोल नहीं सकते सादातों की कुर्बानी, दरबार ज़ीदी में ये बात सुनाएंगे। सलातुनिया अलैकुम सलामुनिया हबीब अल्लाह
আলাইকুম। তাহলে বলতে চেয়েছিলাম নামাজের সুন্নতের জন্য টাইম দেওয়া হবে, কিছু সময় আমরা আলোচনা করব, যে বাকি আলোচনাগুলো আছে ওই আলোচনাগুলো শেষ করে বাকি নামাজের পর আলোচনা হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সবাই যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সবাই মাহফিলের মধ্যে চলে আসুন। আর আলোচনা আমি করেছিলাম ওই সুলাইমান আমশ কে 70 জনের মধ্যে একজন যে বেশে ছিল, ওই ব্যক্তি বলতেছে কি কি ঘটেছে। আর এজিদ যখন ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের মস্তক মুবারক রাতে যখন কারামত জাহির হয়ে যাচ্ছে, বিবি যখন দেখেছে তখন হয়তো দুনিয়ার মানুষ সবাই জেনে যাবে আমি দোষী, তখন ওই 70 জনকে ডেকে তারপরের দিন সকালে কি করে দিয়েছে, হয়তো তখন ডেকে ওই 70 জনকে বুঝিয়ে দিয়েছে তোমাদের কামরার মধ্যে নিয়ে যাও। জোরে বলি না সুবহানাল্লাহ। এই কথা বলে তখন ওই 70 জন যখন ওই ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের মস্তক মুবারক নিয়ে গেলেন তাদের কামরার মধ্যে, রাতে যখন তারা সবাই ঘুমিয়ে গেল, হঠাৎ করে এক ব্যক্তির ঘুম ভেঙে গেল। যে ব্যক্তি সুলাইমান আমশকে বলতে লাগলো ওই ব্যক্তি ওখানে ছিল, ওই ব্যক্তির ঘুম ভেঙে গেল। ওই ব্যক্তি সহ আরো 69 জন সবাই ঘুমিয়েছিল, কিন্তু এই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছিল। তাদের ঘরের মধ্যে ইমাম হুসাইনের মস্তক মুবারক রাতের মধ্যে তাদের ঘরের মধ্যে সর্বপ্রথম যিনি এসেছেন, প্রথমে একটা মেঘ এসেছে, ওই মেঘ থেকে সর্বপ্রথম যিনি নেমেছেন হযরতে সাইয়্যিদনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি না সুবহানাল্লাহ। ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের মস্তক মুবারককে স্বাগত জানানোর জন্য, সবরকে ধৈর্য ধরার জন্য, সবর দিয়ে ইসলামকে জিন্দা করেছে বিদায় ইমাম আলী মুকাম ইমাম হুসাইনকে সালাম দেওয়ার জন্য ওই ঘরের মধ্যে ওই তাঁবুর মধ্যে সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। শুধু তাই নয়, আসার পরে একটা কুরসি এনেছেন, একটা কুরসি এনে দিয়েছেন কারা? আল্লাহর ফেরেশতারা এনে খুব সুন্দরভাবে একটা কি দিয়েছেন, ওই মস্তক মুবারককে সামনে নিয়ে দোয়া করতেছে। কি করতেছে? দোয়া করতেছে। এভাবে আস্তে আস্তে সমস্ত নবীরা এসেছে। শুধু তাই নয়, ঈসা নবী পর্যন্ত এসেছে। শুধু তাই নয়, তারপরে সর্বশেষে যিনি এসেছেন রহমতুল লিল আলামিন নবী, আমাদের নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী ওই তাঁবুর মধ্যে তশরিফ এনেছেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তশরিফ আনার পরে সাথে সাথে ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের ওই মস্তক মুবারককে জড়িয়ে ধরে আমার রাসূল কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন এভাবে ইমাম হুসাইনকে সান্ত্বনা দিচ্ছে, অনেক সুন্দরভাবে সান্ত্বনা দিচ্ছে। ও আমার আশিক রাসূল বাবারা, ইমাম হুসাইনের মস্তক মুবারককে হাত বুলিয়ে দিচ্ছেন। কি দিচ্ছেন? হাত বুলিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, ইমাম হুসাইনের ভাইও এসেছেন, ইমাম হাসান মৌলা আলী এসেছেন। শুধু তাই নয়, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। তখন হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুনো শুনো, আমাকে একটুখানি অর্ডার দাও না। এটা কোন ফেরেশতা জানোনি? যেই ফেরেশতার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে ওই নদীর মধ্যে পানির স্রোত এদিকে এদিকে যায়, ওই ফেরেশতা, নিয়োজিত ফেরেশতা আমার রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই উম্মতদেরকে আমাকে একটুখানি অর্ডার দেন, আমি ওই উম্মতদেরকে ধ্বংস করে দিব। জোরে বলি না নাউযুবিল্লাহ। সুলাইমান আমশ আর 70 জনের মধ্যে একজন যিনি বেশে ছিলেন, ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের মস্তক মুবারক বহন করে এজিদের দরবারে নিয়েছিল টাকার জন্য, দনের জন্য। ওই ব্যক্তি 70 জনের মধ্যে 69 জনকে যেই ফেরেশতা, মালাইকা ফেরেশতা, ওই ফেরেশতা
ওই 69 জনকে কি করে দিয়েছে? জবে করে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর যিনি দেখেছিলেন সুলাইমান আমশকে বলতেছিলেন কথাগুলা, ওই সুলাইমান আমশকে যিনি বলতেছিলেন উনি ওখানে 70 জনের মধ্যে একজন, 70 জনের মধ্যে একজন। ওই সুলাইমান আমশকে বলতেছিলেন আল্লাহ আমার গুনাহগুলা মাফ করবে না। কেন করবে না? 70 জনের মধ্যে আমি একজন, সেই জন্য। জোরে বলি না নাউজুবিল্লাহ। আর 69 জনকে জবাই করার পরে যখন ছুরি আসতেছে 70 জনের দিকে, যিনি শোষককে সবগুলা দেখেছেন ঘুম থেকে জাগ্রত হয়ে, তখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিল। কি দিল? ইয়া রাসূলুল্লাহ বলে 70 জন ডাক দিচ্ছে। এখনো কিছু এরকম জাহেল, এরকম কিন্তু মুনাফিক আছে, সামনে আসলে বাবা বাবা বলে, পিছনে গেলে গালাগালি করে, এরকম আছে না নাই? তেমনি বাবু তখনও যখন বিপদের মধ্যে পড়ে গিয়েছে, আমার রাসূলকে শোষককে দেখতেছে, তার ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যে 69 জনকে কতল করে দিয়েছে ফেরেশতা দিয়ে। আর একজন যিনি বেঁচে ছিল, ইয়া রাসূলুল্লাহ ডাক দেওয়ার কারণে আমার রাসূল বলতেছেন তাকে কি করো না, জবে করো না। তাই যদি মরে যায় এগুলা মানুষদেরকে কে বলবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাকে মাফ করার জন্য আমি দোয়া করব না। আল্লাহর কাছে কিনে গজ্জুমবা দোয়া করতেন নয়। যে ব্যক্তি 70 জন লাস্টে আর রাসূল হদ্দে তোমার লাই কি করতেন না, আল্লাহ মাফ করে দিবেন, তোমার আর মাফ নাই। কিয়ামত পর্যন্ত তোমার আর নসল জারি থাকিব বেগুনের উপর লানাতুল্লাহ আলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকত ঘোষণা করে দে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির উপর লানত। জোরহান না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপর কিয়ামত পর্যন্ত লানত। ওই সুলাইমান আমশরে হনে বুঝাত দে 70 জন ব্যক্তি বে হড়ে কাবার গিলাপ ধরি ধরি দোয়া করত দেড়ে, কাবার গিলাপ ধরি দোয়া করত, আল্লাহুম্মা ফিরলি, ও খোদারে মাফ করি দে, কিন্তু আই জানি দি তুই আরে মাফ ন করিবি। হড় হই দে। আর ওই 70 জন ব্যক্তি বে সুলাইমান আমশরে এই ঘটনা এম বর্ণনা দিয়ে নাই মাগরিবের পর তো আলোচনা এম করলাম। জোরহান না সুবহানাল্লাহ। ইয়ানা বের ফিনিশিং এবার আইয়ন আর উগ্র বিষয় দিয়ে ভাই হলে কোরআন হাদিসের আলোকে মানুষের মৃত্যু পরবর্তী বিবাহ কেন্দ্রিক করণীয় বর্জনীয় কুসংস্কার সমূহ বিষয় 2-3 দিয়ে তৈলে আইয়ন মানুষের মৃত্যু। মানুষ বেগুন মরণশীল। আল্লাহ জীবের রু দিয়ে জীবের জান দিয়ে একদম খেয়াল করুন শর্ট কাটে। হুজুর যে তাগিয়ে গই বাজান যে তাগিয়ে আর কোনো হতা নাই। হুজুর আইয়ন ওয়ান কিছু হতা ওনারে যাতে বিষয়জ্ঞ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে দেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর হনো বাঁচি থাকতে পাইজুম না, দুনিয়াত বাঁচি থাকিবে আসেনি নোয়াই, যেহেতু আর তুন জন্ম করিব, যেহেতু আর যে হায়াতান আল্লাহ পাক রব্বুল আলামিন আর দিয়ে মার ফেরতুন আসি পর্যন্ত বালাগতুন দুনিয়ার শেষ নিয়াজ ত্যাগ পর্যন্ত যে হায়াতান আল্লাহ তাআলা আর দিয়ে ওই হায়াতানের মধ্যে আল্লাহর হাম গরম করিব না। মৌতের আগে আগে যদি আরা আহলে বাইত রাসূলের মোহাব্বত অন্তর ধারণ করি নফারি, তাহলে আরা দুনিয়াত বাঁচিতাইও ফায়দা নাই, লাভ নাই। এহতাল্লাই আর যে বিষয় দিয়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে কর ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়াতা মিনাল হায়্যি ওয়া ইহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। জোরহান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করতে ইখরিজুল হাইয়া
তিনি মৃত থেকে জীবিত বের করেন, মৃত থেকে জীবিত বের করেন। একটুখানি খেয়াল করুন কেমনে মৃত থেকে জীবিত বাইর করে। গৌস পাক আব্দুল কাদের জিলানীর কথা আপনাদের মনে আছে, যে গৌসিয়া কমিটি বাইরে আজকে মাহফিল করতেছে, তাদের গৌস পাকের শান জোরে বলি না সুবহানাল্লাহ। গৌস পাক শুধু একটা বাবা কথা বলেছিল, সেই কারণে অনেকগুলাকে মেয়েকে সন্তান বানিয়ে দিয়েছিলেন, জোরে বলি না সুবহানাল্লাহ। তো মরাকে জিন্দা করতে পারে এই ক্ষমতা দিয়েছেন কে? এই বিশ্বাস আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ চাইলে মৃতকে কি করতে পারে? জীবিত করতে পারে। শুধু তাই নয়, জীবিত থেকে আবার মৃত বের করতে পারে। অনেক মা মরে গিয়েছে, পেটের মধ্যে বাচ্চা আছে না নাই? এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। পেটের মধ্যে বাচ্চা থেকে গিয়েছে, কবরের মধ্যে শোয়াই দেওয়ার পরও ওই মা থেকে ছোট মাসুম বাচ্চা দুনিয়ার মধ্যে জীবিত আল্লাহ তাআলা এনে দিয়েছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে মরাকে জিন্দা করতে পারে আর জিন্দাকে মৃত করতে পারে, জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার মুসল্লি বাবারা, আলেমে বরজখ আমরা যখন মরে যাব, আমরা যখন দুনিয়ার জমিন থেকে মরে যাব, সর্বপ্রথম মঞ্জিল দুনিয়া থেকে যাওয়ার পরে আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কোথায়? খবর। এই বিষয় আইবেল্লাই ক্লিয়ার হইবেল্লাই। সর্বপ্রথম মঞ্জিল হড়ে খবর। ওই খবর মধ্যে আর তুনজন ফরিব কি নফরিব? এই কিছুদিন আগে, কয়েকদিন আগে চরণদ্বীপের দরবারের মুরিদ কিন্তু 9 মাস 13 দিন পরও নমাস, এই নমাস 13 দিন পরও যেতে খবর তুললি দেহের দে পুরা শরীর কি আছে অক্ষত, একখান খবর পর্যন্ত নসিরে পানি ভিতর ফুয়ারে স্বপ্ন দেখার, বড় বড় দেখার, ছোট বড় দেখার, কিন্তু ওই ফুয়ারে স্বপ্ন দেখানোর বাদ যদি উজুর অলটা কি তরিকের বাই অলরে ডাকি যেতে ওই খবর হরণ গজি দেহের দে বাফর লাশ একখানা করে দেখো নময় ডর করে হন সুবহানাল্লাহ। ওলিয়ল কেরামতি নিল্লওয়া, ওলিয়ল কেরামত কি আল্লাহ বুঝিবে তৌফিক দক, আমিন হন না। সালাতুনিয়া আলাইকুম। তাহলে বলতে চেয়েছিলাম খবরের মধ্যে আমাদেরকে কি করতে হবে? যেতে হবে। কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে। দুনিয়ার মধ্যে থাকার স্থান নয়। ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন। যেভাবে দুনিয়ার মধ্যে আমরা গরু ছাগল ফালি কি ফালি না? ওই গরু ছাগল মনুষ্য আমরা ফালি, ওইগুলা দিনের মধ্যে আমরা দিয়ে দিই। দিনের মধ্যে কি বাগানের মধ্যে হয়তো বিলের মধ্যে রশি দিয়ে বেঁধে দিই, কথা বলুন ঠিক কিনা? আবার যখন সন্ধ্যা হয়ে যায় ওইগুলা আমরা আবার ঘরের মধ্যে নিয়ে আসি। তেমনি ভাবে দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে পাঠিয়েছে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য। দুনিয়াটা চিরস্থায়ী থাকার জন্য নয়। কিছুদিন আমরা এখানে থাকবো। যদি হায়াতের বাজেট শেষ হয়ে যায়, রশি যদি আল্লাহ তাআলা টান দেয়, তাহলে আমাদের থেকে এখান থেকে চলে যেতে হবে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। যখন আমরা মরে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলে, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। ডর করে হন সুবহানাল্লাহ। যখন আমরা মরে যাব, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, যখন কারো কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আল্লাহ আমাকে মৃত্যু দিও না। যখন কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে কি করে? বান্দারা আরজি করে, ও আল্লাহ আমাদেরকে কি করো? আবার জীবিত করো, দুনিয়ার মধ্যে পাঠাও। আমরা নামাজ পড়বো, আমরা হজ করব, আমরা রোজা রাখবো। দুনিয়া থেকে তাকার অবস্থায় আমরা তো নামাজ পড়ি নাই, আমরা অবহেলা করেছি। যে হায়াত 70 বছর, 80 বছর, 20 বছর, 30 বছর যুবক ছেলে আল্লাহ তাআলা যদি চায় আবার নিয়ে যায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই?
সিরিয়াল নাই। ও আমার মুসল্লি বাবারা গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তোমাদেরকে আমি নিয়ে এসেছি, আর যাওয়ার সুযোগ আর যাওয়ার সুযোগ নাই। তোমরা আমার কাছে চলে এসেছো, আর যাওয়ার সুযোগ নাই। আল্লাহর বান্দা বলে কিন্তু ও আল্লাহ আমি আবার দুনিয়া যেতে চাই। আমার পরিবারের মধ্যে আমার ভাইফুত হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আমার বড় ভালো লাগে। যখন নামাজ পড়ে দোয়া করে, আলেমরা তো ফজরে গভীর রাতে উড়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওই ভাইফুত যখন আলেম হয়েছে, জামিয়ার মধ্যে পড়েছে, কিন্তু সুন্নি মাদ্রাসার মধ্যে দিয়েছে, আলেম হওয়ার পরে হাফেজ হওয়ার পরে যখন দোয়া করে, আমার চাচা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, তার কবরের মধ্যে সওয়াবগুলা পৌঁছে দাও, এই বলে যখন দোয়া করে, ওই চাচা আল্লাহর দরবারে কি করে? ফরিয়াদ করে ওগো আল্লাহ আমাকে আবার যাওয়ার সুযোগ করে দাও। আমিও আমার ভাইফুতের মতো কি করব? নামাজ পড়ব এবং দোয়া করব। আমার মুরব্বীরা যারা কবরবাসী হয়ে গিয়েছে, তাদের জন্য আমরাও দোয়া করব। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দুনিয়া থেকে তোমরা এসেছো, আর যাওয়ার সুযোগ নাই। কিয়ামত যতদিন পর্যন্ত সংগঠিত হবে না, ততদিন পর্যন্ত তোমরা এই কবরের মধ্যে যদি ভালো আমল করে আসো, ভালো ঈমান নিয়ে ওই দুনিয়া থেকে যদি কবরের মধ্যে আসো, তাহলে তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানায় তোমরা শুয়ে থাকবা। যদি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছো, আল্লাহর নাফরমানি করেছো, নামাজ পড়ো নাই, ভালো কাজ করো নাই, তোমার সমাজের মধ্যে তোমরা জুলুম করেছো, ভালো কাজ করো নাই, নাফরমানি করেছো, যে ভালো কাজ করেছে তার বিরুদ্ধে বলেছো, এরকম আছে না নাই? ওই ব্যক্তিদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে তোমরা কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে জাহান্নামের মধ্যে থাকবে। জোরে জোরে বলি না নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া अलैकुम तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से सुबह जाने वाले सलातुन या अलैकुम ख्याले मा से वा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाबे जुल्मती बशरी उठा दो या रसूल अल्लाह, सलातुन या আলাইকুম। তাহলে বলতে চেয়েছিলাম, যারা পাপী দুনিয়ার মধ্যে ভালো কাজ করে নাই, তাদের আমলনামা থাকবে সিজ্জিন। কোথায়? সিজ্জিনের মধ্যে। শুধু তাই নয়, ও আমার আশিক রাসূল বাবারা, আজকে যেই মাহফিল সাজিয়েছে আহলে বাইত রাসূলের মুহাব্বতে মাহফিল সাজিয়েছে, এই মাহফিল মুহাব্বত সহকারে যারা শুনবে, আহলে বাইত রাসূলের মুহাব্বত নিয়ে দুনিয়ার জমিন থেকে যারা যেতে পারবে, তারা জান্নাতি। জোরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যাওয়ার পরে কবরের মধ্যে যখন আমাদেরকে শোয়ানো হবে, ওই কবরের মধ্যে কিছু সওয়াল আছে না নাই? জবাবদিহি করতে হবে কি হবে না? ওই সওয়ালগুলা জবাব দিতে পারবে কারা? যারা এখান থেকে আহলে বাইত রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করে এবং সমস্ত বাতিল থেকে হেফাজত হয়ে ঈমানকে জিন্দা করে দুনিয়া থেকে যেতে পারবে, তারা ওই সওয়ালের জবাব দিতে পারবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আহলে বাইতে রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে মওতের বিষয় ক্লিয়ার। এখন তারপরে বিষয় বিবাহ কেন্দ্রিক যে বর্জনীয় এবং করণীয়। বর্তমানে যে বিবাহের কথা বলতে গেলে বিয়ের নাম দিয়ে, মেহেদি রজনীর নাম দিয়ে যেই ঠাট্টা মস্কারি, জানা, এভাবে অনেক অশ্লীল কাজ বিবাহের অনুষ্ঠানের নাম দিয়ে আমাদের সমাজের মধ্যে হয় কি হয় না? এরকম বিবাহের অনুষ্ঠানের নাম দিয়ে সমাজের মধ্যে ব্যান ফ্যাকেস
অনেক রইমে বাদ্য বাজনা আনি 10 জন ভাবি 10 জন মামি 10 জন ফুয়া বোনে মিলি নাচিয়ে রে কেকেরে বাড়িয়ে রে খাদ্য আছে দেন গরত দিন না পারি এলাকাত মানুষ হইব দে খেলাফত যাইয়ে রে নাচে দে বারা করি যাইয়ে রে অনে নয় নমাতে কেবা ইন আর সমাজত ন এবে ভতি করে করে এই সমস্ত আলামতিন পাওয়া যার বর্তমানে তো এইন কইতে গিলে খদ উজুর খদিয়া খদ আর ঘরের বিল গল্ল টানাটানি করে গল্লই টানাটানি করে ই কইবে না কইব তো কইলো কিছু করার নাই হক কথা আল হুকুমুরুন হক কথা তিতে হইলো বালা হক কথা তিতে হইলো কি অজম গরম পরিব না পরিব আল্লাহ এই সমস্ত খারাপ কাজতুন বিবাহ কেন্দ্রিক বালা কাজ কি গরম পরিব এখন যেতে ওয়াজর মাহফিল চলে এটা বালা কথা অন্য খারাপ কথা আলেমলে আহলে বাইত রাসূলের আলোচনার নবিয়লের আলোচনার আর রাসূলের শানের আলোচনার এগিন আলোচনা বিবাহ যেতে আগদ যেতে দিয়ে মসজিদে দিলে আর অনুষ্ঠান করতে লাগবে খেলা বল যায় নাচি নাচি তইলে আর আগদ ইন মসজিদ দি ভাই দেখি একা মাথা না দরকার আছে না নাই তইলে আর তুই আগে নিজে সংশোধন নাম পড়িব মাহফিল সাজাইলাম গৌসিয়া কমিটির নাম দিলাম কিন্তু বিষয় গজুরওয়ালার দ্বারাই দিলাম আর গৌসিয়া কমিটি নয় ইতারা দিয়ে আগে হম পড়িব কিনলে ইতারা শুদ্ধ নইলে মাহফিল শুদ্ধ নইব আগে ইতারা খন্দ পড়িব গৌসিয়া কমিটির ফল যারা বিয়ে করিবে সামদি এ সমস্ত বেগিনে তুন আল্লাহ গৌসিয়া কমিটির ভাই হল হেফাজত করক সুন্নতি ভাবে বিয়ে অনুষ্ঠান করিবে তৌফিক দান করক আমিন হন এখন নাতে রসুল চলেন না নচলেন ইতার মাহফিল দিবে উজুরলরে মুশারা মাহফিল খদেরি এবং আলোচনা ওয়াজর মাহফিল দিবে ইনের দ্বারাই বালকতা স্বামী স্ত্রীর মহাব্বত কিভাবে বাড়িব ইন উজুরল যাতে হাদিসে পাক তেলাওয়াত গরি গরি আলোচনা করিব তাহলে ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখী হইব ডর করি হন না সুবহানাল্লাহ হযরত আলী এবং মা ফাতেমার কাছে যে মহব্বত আছিল আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে মহব্বত আছিল ওই মহব্বত তাদের অন্তরের মধ্যে ফয়দা হইব ডর করি হন না সুবহানাল্লাহ আল্লাহ আরারে এই বিষয় যেতে দিয়ে বিষয়ের উপর দুই একখান কথা আর আমল করিবে তৌফিক দান করক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু